ছোট বোনের আবার 18 বার্থডে সেলিব্রেশন করলাম ওর ক্লোজ ফ্রেন্ডদের সাথে। সেই সাথে অনেকদিন ধরে আমার উইশ লিস্টে থাকা একটা রেস্টুরেন্টে গেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। সবাই কেমন আছেন আর কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, আর আমাদের বাসা থেকে মিরপুর যেহেতু অনেক বেশি দূরে, তো এই জন্য আমরা হাতে একটু টাইম নিয়ে বের হয়েছিলাম। আর আজকে আমরা এসেছি দ্য বাবলসে, এটা মিরপুরে ছিল, তো মিরপুর 1-এ আর কি অবস্থিত। অনেক দিন ধরে আমার উইশ লিস্টে থাকা এই রেস্টুরেন্টটা এসেই আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে। আর ওই দিন ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এইদিকে আমার কুটুস বুড়ি এসে প্লেগ্রাউন্ডে বসে যায় খেলাধুলা করতে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বেবিরা সবসময় আর কি প্লে জোন থাকলে অনেক বেশি খুশি হয়ে যায়। প্লে জোনটা থাকার কারণে ইনায়া বুড়ি আজকে আমাদেরকে একটু ডিস্টার্ব করেনি, নিজের মতো করে খেলা করেছে মাশাআল্লাহ। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুরের টাইম ছিল, আর তখন একদম রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। আর রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, এত বেশি ফটোজেনিক ছিল, প্রত্যেক অ্যাঙ্গেল থেকে ছবিগুলো অনেক সুন্দর আসছিল সত্যি বলতে। আর যেহেতু আজকে শাড়ি পরেছে, কারণ ওর ফ্রেন্ডরা সবাই শাড়ি পরে আসবে এই জন্য, আর ওকেও অনেক বেশি সুন্দর লাগছিল। আর শাড়ি পরার কারণে ছবিগুলো আরও অনেক বেশি সুন্দর হয়েছে। বাবলসে কিন্তু একটা সুইমিং পুলও আছে, তো চাইলে আপনারা এখানে এসে সুইম করতে পারেন, শুধু রেস্টুরেন্টে না আসেও। তো আমি আপনাদের সুইমিং পুলটা একটু পরেই দেখাচ্ছি। আর সুইমিং পুলে পার আওয়ারে মেবি 450 টাকা করে ছিল। আর এখানে ঢোকার জন্য যে কারোরই আর কি এন্ট্রি ফিটা লাগবে, তো এন্ট্রি ফিটা আমাদের 200 করে লিখেছিল পার পারসন। দেন এটা ফুড থেকে আর কি পরে কেটে নেয়। এখানে জিতুর ফ্রেন্ড চলে এসেছে একটা, তো ওর সাথে আর কি ওকে আমি ছবি তুলে দিচ্ছিলাম। আর ইনায়া বুড়িকে এখানে একটু বসিয়ে ছবি তুলেছি। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো ওই দিন এত সুন্দর বাতাস ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে বাইরে আমাদের একটুও খারাপ লাগছিল না, অনেক ভালো লাগছিল, এত সুন্দর বাতাস ছিল, প্রত্যেক সাইড থেকে আর কি বাতাস আসছিল। আর এটা রুফটপে ছিল, যার কারণে অনেক বেশি বাতাস এসেছিল। আর আশেপাশ থেকে পুরো মিরপুর শহরটা দেখা যাচ্ছিল। আর এটা তাদের সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। তো মেঘলা আকাশের কারণে ওই দিন অনেক সুন্দর লাগছিল। আর পাশ থেকে আশেপাশে মিরপুর শহরটা দেখা যাচ্ছে। আর এখানে আমি জিতুকে আর ঋতুকে ছবি তুলে দিচ্ছিলাম। মজার বিষয় দূরে যে ওই নদীটা দেখা যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছিল যে আমরা কক্সবাজার চলে এসেছি। যাই হোক, ওয়েদারটা অনেক সুন্দর ছিল লাকিলি ওই দিন। এখানে আমার ইনায়া বুড়ি মন খারাপ করে বসে আছে, কারণ এখানে জিতুর সব ফ্রেন্ডদের দেখে ইনায়া একদমই পাজল হয়ে গিয়েছে। ইনায়া অচেনা কাউকে দেখলে একদম চুপ হয়ে যায়, এটা অন্য কারোর সাথে হয় কিনা আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। এই সাইডটাও অনেক সুন্দর ছিল, পুল সাইডটা আর কি। তো এখানে এত সুন্দর বাতাস ছিল আমরা যখন ছিলাম। আর আকাশের অবস্থা দেখেন, এত সুন্দর মেঘলা একটা ওয়েদার ছিল। সবার একটা ক্যান্ডিড ভিডিও করেছি, আর ওদের সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল জিতুর ফ্রেন্ডদেরকে। তো যখন আমরা ওখানে ছিলাম তখনই আর কি সাডেনলি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। দেন আমরা ভিতরে চলে আসি। আর এখানে বার্থডে স্ল্যাশে পরিয়ে দিচ্ছিল জিতুকে তার ফ্রেন্ড। ওরা সবাই এত বেশি সুইট, আমি যে ওদের সাথে ফার্স্ট টাইম মিট করেছি আমার এটা দেখে একদমই মনে হয়নি, আমি ওদের সাথে ইজিলি একদম মিশে গিয়েছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jitu, happy birthday to you. বার্থডে গার্ল কেক কাটলো ওর ফ্রেন্ডের সাথে, কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিল। আর ওই দিন কেকটা বাসা থেকে ঋতু আর কি বানিয়ে নিয়ে গিয়েছিল, স্ট্রবেরি ফ্লেভার একটা কেক ছিল, অনেক বেশি মজার ছিল। দেন আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। তো আমি 3 রকমের আইটেম অর্ডার করেছি একটু টেস্ট করার জন্য আর কি, যে ওদের খাবার কেমন। তো আমি এখানে একটা প্লেটার অর্ডার করেছিলাম, এটা মেবি 550 টাকার মতো ছিল। তো সাথে একটা তান্দুরির প্লেটার নিয়েছি, এখানে সাথে নান ছিল। আমার কাছে তান্দুরি চিকেনটা বেশি মজা লেগেছে। আমরা যখন খাচ্ছিলাম তখন বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর আমি এই সাইড পুল সাইডের দিকে বসেছিলাম যেন পুল সাইডটা দেখতে পারি। আর ইনায়া বুড়ির অবস্থা দেখেন, ও খাচ্ছিল আর বাইরে বৃষ্টি দেখছিল, এত সুন্দর লাগছিল এটা দেখতে। তো এখানে আমরা তান্দুরি খেয়েছি, আর সাথে এরকম একটা রায়তা দিয়েছে, রায়তাটা অনেক বেশি মজার ছিল। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর লাস্টে আমরা একটা চাউমিন অর্ডার করেছিলাম, ওটা আর কি সবার লাস্টে দিয়েছে। তো আমার কাছে চাউমিনটাও বেশ মজা লেগেছে। আর বৃষ্টির মধ্যে ওয়েদারটা জাস্ট দেখেন কি সুন্দর লাগছিল। আমি একটু বাইরে গিয়ে আবার একটু স্ন্যাপ নিয়েছি। আর যারা এখানে সুইম করছিল তারা তো আমি মনে করবো লাকি, বৃষ্টিও পেয়ে গিয়েছে। এখানে কেকটা যেটা কেটেছিলাম সেটা সবার জন্য স্লাইস করে আর কি ঋতু কেটে দিচ্ছিল। তো আমি একটু
খেয়ে নিয়েছি। আর ইনায়া হচ্ছে কেক এত পছন্দ করে, ইনায়াকে ফার্স্ট আর কি খাওয়াই দিয়েছি কেকটা। দেন এই যে আমাদের চাউমিনটা চলে এসেছে। আমি এত বেশি এক্সপেক্ট করিনি, ভেবেছি রেস্টুরেন্টটা অনেক সুন্দর হবে, বাট ফুড যে এত ভালো হবে সেটা আমি সত্যি আশা করিনি। বাট সারপ্রাইজিংলি ওই দিন ফুডগুলো অনেক বেশি ভালো ছিল। তো কারা কারা বাবলসে গিয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর খাওয়ার পরে ইনায়া বুড়িকে আবার একটু প্লে জোনে নিয়ে যায়। আর এখানে হচ্ছে জিতুর ফ্রেন্ডকে কিছু টিকটকও করে দিয়েছিলাম। সব ফ্রেন্ডরা মিলে শাড়ি পরেছে, আবার কবে এভাবে শাড়ি পরে একসাথে হবে, তো আমি আর কি ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে জিতুর ফ্রেন্ড ইনায়ার সাথে একটু ভাব করছিল, কারণ ইনায়া কারো কোলেই উঠতে চাচ্ছিল না। তো এখানে লাস্টলি আর কি মরিয়মের সাথে একটু ভাব হয়েছে ইনায়ার। জিতুর সব ফ্রেন্ডরা ইনাকে কোলে নিতে চেয়েছে, বাট বুড়িটা এত দুষ্ট, কারোর কাছেই যেতে চায় না। সবাই আর কি বলছিল আমরা ইনায়ের ভিডিও সবসময় দেখি, ইনাকে আমাদের অনেক বেশি ভালো লাগে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা সবাই এখন বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এখানে হচ্ছে লিফটে সবাই বলছিল আর কি যে সবার কাছে কেকটা অনেক বেশি ভালো লেগেছে। আর গাড়িতে ওঠার পরে এত বেশি ঝুম বৃষ্টি পড়ে, তো আমরা বৃষ্টি দেখতে দেখতে আর কি বাসায় চলে এসেছি। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।